আল্লাহ, আজানও দেন, নামাজেরও টাইম হয়ে গেল। এই সুদের টাকাগুলো দিয়ে এমন টেনশন প্রচুর, দুনিয়া ধরেছে না, ভাত খাবো মনে হচ্ছে না, খাওয়া ছোট চিল্লি গাইলা গালি একটাও ভালো লাগেছে না। যারা হয় সুদের টাকা নিছে, এখন নামাজে পড়ি যায় না, আমার বিশের টাকা করি কয় কাতাল কম। হ্যাঁ, টাকা নিবার সময় মন ভুলি টাকা নিছে বেটার ঘরে, আর নামাজ পড়ি না সুদের টাকা হিসাব করি মাগত কন্ত কয় কাতাল কম। চিন্তা করো, টাকা নিছু, কি চিন্তা করো আর কি লাগবে? এই পাড়ায় ময়মুরপুর লোক রাস্তা দিয়ে যায়, সালাম আর কিউ দেন না, কি ব্যাপার রে? হ্যাঁ, না কি সব নষ্ট হয়ে গেলি নাকি বাবু? চাচা তোমারে চিন্তা করো চাচা, মোর কিসের চিন্তা? চাচা তোমার কয়টা সুদের টাকা লেছো? খাবার মতো না গায়ে তো সুদের টাকা মই নামাজ পড়ি যত চাচা সুদের কাজ শিখেছে তো তোমার কয়টা টাকা সুদের টাকা দিলেন মুখ সুদের টাকা মোট ধার চাচ্ছি সেই টাকা না, তোমার বেটা কইছে শুনতো রাস্তা বয়সে অনেক বড় লোক মেয়েদি যাও নামাজ পড়িবার সালাম আর কি দিবে না মক। ও আচ্ছা, তুই তো বড় ভুল করে ফেলাছিস। সালাম দিয়ে বসে সমস্যা তো তুই এত বড় বড় করে বলো। আচ্ছা তোমার নামাজ পড়ি একটা হিসাব দেখলে তুমি করে সুদের টাকা ঠিক আছে, শোনো তোমার পয়লা টাকা দিবার পারি না এখন দেখার। আচ্ছা ঠিক আছে, শিক্ষা দিবেন ভালো করে হোক আর কি করি এখন মোরে শেষমেল ভুল হল, কি করি মার মোরে এখন শেষমেল ভুল হল, এখন তোমার আসি মোরে দোষ দিলেন তা কি করি? এখন কি করবো? মুরব্বী লোক বুঝিস নাকি তা কি করবো? মোর মনটা খারাপ একবার। যাই হোক গাইস, এই ভিডিওর মধ্যে আপনাকে বুঝাতে চেয়েছি যে সুদ খাওয়া এবং নেওয়া সব দুইটাই দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে, তো আমরা কেউ এটা যেহেতু মহাপাপ, আমরা সুদ খাবো না, কেউ সুদের সাথে সম্পৃক্ত হবো না, কেউ সুদ খাবেন না কখনো। আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখার সুযোগ করে দিবেন, থাকবেন ইনশাআল্লাহ।